বিচ্ছু, তুই তো আগেও দুবার পড়েছিস রে, আবার পড়বি? আমি পড়ছি তো এখন, আমায় আগে শেষ করতে দে প্লিজ, তারপর নয় আবার পড়িস। প্লিজ 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 বিচ্ছু। না, আমি আবার পড়বো, আমি এক্ষুনি পড়বো, দে দে। আরে দে না, আমাকে দে, আমি একবার পড়ি অন্তত, তারপর তোকে দিয়ে দেবো। না, আমার এক্ষুনি চাই, আমি কিচ্ছু শুনবো না। দে দে বলছি, দে বাচ্চু দে, ভালো হবে না কিন্তু। এই তোরা কি শুরু করেছিস বলতো? বইটার তো বঙ্গভঙ্গ হয়ে যাবে। ছাড় ছাড়, কি ব্যাপার বলতো? বিচ্ছু তো কখনো বইয়ের ধারে কাছেই আসে না, যে বই দেখলেই পালায়, সে বই পড়তে চেয়ে ঝগড়া করছে। কি ব্যাপার বলতো? কি আছে ওই বইতে? এটা যেমন তেমন বই না বাটুল্লা, এটা বিখ্যাত শশীকান্ত বর্মনের লেখা সিরিন গ্রহের কাহিনী। সবার হাতে হাতে শুধু এই বই বাটুল্লা, মেলার গরম ঝিলিবির মতো এই বইটা বিক্রি হচ্ছে গো। বাবা, বিশাল ব্যাপার তো। তা বিচ্ছু বাবু, এই বইটার বিষয়বস্তু কি? আরে বাটুল্লা, ওই সিরিন গ্রহের প্রাণীদের কথা লেখা আছে এই বইটাতে। তারা কি করে, কিভাবে চলে, কি খায়, সব মজার মজার গল্প এই বইতে লেখা আছে। কিশোর কল্প বিজ্ঞান। যে ছেলে সারাদিন গল্প করে, অল্প বিজ্ঞানও পড়ে না, সে পড়ছে কল্প বিজ্ঞান। দেখি তো বইটা দে। শশীকান্ত বর্মন, নামটা তো আগে শুনিনি। বাচ্চু, তুই কখনো এই লেখকের নাম শুনেছিস? না গো বাটুলদা, আমিও আগে কখনো শুনিনি ওনার নাম, কিন্তু স্কুলের বাংলা স্যার বললেন উনি আগেও নাকি 4-5টা বই লিখেছেন, কিন্তু কোনোটাই তেমন বিক্রি হয়নি। তবে এই বইটা লিখে ওনার না খুব নাম হয়েছে গো। শুনেছি উনি এবারে নাকি সেরা শিশু সাহিত্যিকের পুরস্কারটাও পাবেন। শুধু পুরস্কার নয় গো বাটুল্লা, এই বই থেকে একটা সিনেমাও বানানো হবে, পেপারে লিখেছে। ও বাটুল্লা, সিনেমাটা বের হলে আমাকে দেখতে নিয়ে যাবে তো? সিনেমা হলে গিয়ে সিরিন গ্রহের কাহিনী দেখবো আর পপকর্ন খাবো। আমার ভেবে যা আনন্দ হচ্ছে না। বাহ, এটা তো খুব ভালো খবর। আজকাল তো বাচ্চাদের জন্য তেমন কেউ লেখে না। বাচ্চারা পছন্দের কিছু লেখা পেলে তাদেরও পড়ার অভ্যেসটা বাড়বে। ভালো জিনিস যত হবে ততই তো ভালো। হ্যালো, আমি ডক্টর লিঙ্গম বলছি, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের অধিকর্তা। হ্যাঁ ডক্টর লিঙ্গম, বলুন। একটা বই প্রকাশিত হয়েছে সিরিন গ্রহের কাহিনী নামে, শুনেছ? হ্যাঁ, নাম শুনেছি। আপনিও কি কিশোর সাহিত্যে আগ্রহী নাকি ডক্টর লিঙ্গম? ওটা শুধু একটা কিশোর সাহিত্য নয় বাটুল, ওই বইটা আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একটা কিশোর সাহিত্যের বই আপনার মতো বিজ্ঞানীর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে? কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা খুব জটিল। আচ্ছা, শশীকান্ত বর্মন যে সিরিন গ্রহের ব্যাপারে লিখেছেন, তিনি ওই গ্রহের ব্যাপারে জানলেন কি করে? এখানে জানার কি আছে? এটা তো লেখকের কল্পনা। না, কল্পনা নয় বাটুল, কারণ এই মহাকাশে সত্যি একটা সিরিন গ্রহ আছে। তা তো হতেই পারে, ঠিক যেমন ইউরেনাস আছে, নেপচুন আছে, মঙ্গল গ্রহ আছে। এটা আর সেটা এক নয়, কারণ এই সিরিন গ্রহ কিছুদিন আগে আমরাই আবিষ্কার করেছি। তবে এটার কথা এখনো কোনো পত্রপত্রিকায় ছাপায়নি। এটা এখনো পর্যন্ত একটা গোপন খবর। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মিস্টার বর্মন এই গ্রহের ব্যাপারে জানলেন কিভাবে? হতে পারে এটা একটা কাকতালীয় ব্যাপার, তাই না ডক্টর লিঙ্গম? কাকতালীয় ব্যাপারে নয় বাটুল, কারণ শুধু নামই না, ওই বইয়ে গ্রহের বলয়ের রং এবং গ্রহটার উপগ্রহের সংখ্যা লেখা আছে, তাও আমাদের আবিষ্কারের সাথে হুবহু মিলে যাচ্ছে। স্ট্রেঞ্জ, ব্যাপারটা তো বেশ সাসপিশাস। এমনকি বইতে উল্লেখ করা গ্রহটির অবস্থান, কত ডিগ্রি অ্যাঙ্গেল, সব আমাদের গবেষণার সাথে মিলে গেছে। এটা কিভাবে সম্ভব? আশ্চর্য ব্যাপার তো। এখন আমাদের ভয় করছে বাটুল। তার মানে কি আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে কোনো অসাধু ব্যক্তি সমস্ত গোপন তথ্য বাইরে পাচার করছে? তাহলে তো বড় সড় বিপদ হতে পারে। বাটুল, আমি চাই তুমি এই কেসটার তদন্ত করো। ওকে ডক্টর লিঙ্গম, আমি দেখছি কি করা যায়। আমায় তাহলে শশীকান্ত বর্মনের সাথে একবার দেখা করতে হবে। যা করার তাড়াতাড়ি করো বাটুল। আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা।
কে চাই? আমি আসলে লেখক শশীকান্ত বর্মনের সাথে দেখা করতে এসেছি, যদি একটু। এখন তো দেখা হইবে না, বাবু তো এখন ঘুমোচ্ছেন। এখনই দিনের বেলায় ঘুমোচ্ছেন? আগে হ্যাঁ। হতেই পারে গো বাঁটুলদা, সারা রাত ধরে লেখালেখি করেন তো, তাই হয়তো এখন একটু বিশ্রাম নিচ্ছেন। লেখালেখি না চাই, বাবু আজকাল লেখালেখি কম করে আর নাচন কোদন করে বেশি। কি বলছো? নাচানাচি করেন মানে কি? কিছুদিন থেকে আমার বাবু রাত হইলে চিৎকার করে আর বলে, আর দেখবো না, আর দেখবো না, বাঁচাও বাঁচাও আমারে। এইসব যত সব আজগুবি ব্যাপার স্যাপার, আর ধীরিং ধীরিং করে নাচে। ওরে বাবা, সে নাচ যদি একবার দেখেন। বুঝলাম, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ফিরেই যাই, অন্য সময় আসবো খন। আমার কেমন গন্ডগোল লাগছে রে। কি গন্ডগোল গো বাঁটুলদা? মহাকাশ গবেষণা কেন্দ্রের ডক্টর লিঙ্গম বললেন সিরিন গ্রহ সত্যিই আছে, কিন্তু তার কথা কেউ জানে না। এখনো গবেষণা চলছে বলে সাধারণ মানুষকে জানানো হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, যে গ্রহের ব্যাপারে কোথাও প্রকাশ করাই হলো না, সেই গ্রহের ব্যাপারে লেখক শশীকান্ত বর্মন জানলেন কিভাবে? তাছাড়া গ্রহটা পৃথিবী থেকে 1000 আলোকবর্ষ দূরে। অত দূরের একটা গ্রহ উনি বাড়ি বসে কল্পনা করে নিলেন, আর কল্পনা হুবহু মিলে গেল। মিলল তো মিলল, গ্রহের বলয়, উপগ্রহ সব মিলে গেল। কিভাবে সম্ভব? তাহলে কি গবেষণা কেন্দ্র থেকে খবর পাচার হচ্ছে? তাহলে তো শুধু আমাদের নয়, গোটা দেশেরই বিপদ। ঠিক বলেছো গো বাঁটুলদা, একজন লেখক এবার রাত্রি নাচানাচি করবে কেন? কেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে? উনি কি তাহলে গোপন কিছু জেনে গেছেন? ব্যাপারটা ভীষণ জটিল, বুঝলি তো বাচ্চু, ভীষণ জটিল। এভাবে আর ঘরে বসে থাকা চলে না, ব্যাপারটা আমায় খতিয়ে দেখতেই হবে। আজ রাতে আমি বাড়ি থাকবো না, বুঝলি? তোরা সময় মতো খেয়ে নিস। বাটুল, বাটুল। বাটুল, বাটুল বাবু, আপনি আপনি এখানে কি করছেন? আপনি এত ভালো একজন লেখক, আপনার সমস্যার সময় আমি থাকবো না সেটা হতে পারে? আপনি এত মানুষকে আনন্দ দেন, এত সুন্দর সুন্দর বই লেখেন, আপনার পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আপনি কিভাবে জানলেন যে আমি সমস্যায় আছি? শশধর বাবু, আপনার মুখ চোখ দেখলেই যে কেউ বলে দেবে আপনি সমস্যায় আছেন। আর আপনি যেভাবে জানালার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আপনি কাউকে দেখার চেষ্টা করছেন। হ্যাঁ বাটুল বাবু, ও আসবে, ও আসবে, ও আসবে। কে কে আসবে? শান্ত হন, শান্ত হন আপনি। সিরিন গ্রহের এলিয়েনটা আবার আসবে। সিরিন গ্রহের এলিয়েন মানে ভিন গ্রহের প্রাণী? হ্যাঁ বাটুল বাবু, সিরিন গ্রহের এলিয়েন আসবে, আর এসে আমাকে সেই চশমাটা পড়তে বলবে। কোন চশমা? একটা অভিশপ্ত চশমা বাটুল বাবু, আর ওই চশমাটার জন্যই আজ আমার নাম ডাক। কিন্তু ওই চশমাই এখন আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে বাটুল বাবু। শশীকান্ত বাবু, আপনি কোন চশমার কথা বলছেন বলুন তো? ওই যে ওই টেবিলের ওপর যেটা রাখা আছে সেই চশমাটা। এই চশমাটা কে দিয়েছে? কেনই বা চশমাটা পড়তে আপনি ভয় পাচ্ছেন? শুনবেন? আপনি শুনতে চান? হ্যাঁ, আমি শুনবো। আপনি নিশ্চিন্তে আমাকে সব খুলে বলুন। জানেন বাটুল বাবু, আমি একজন ব্যর্থ লেখক ছিলাম। আমার বই বাজারে কাটতো কম আর পোকায় কাটতো বেশি। কত কিছু লিখতাম, কিন্তু কারোর ভালো লাগতো না। বাচ্চাদের জন্য অনেক লিখেছি, কিন্তু আমার কোনো বই তেমন বিক্রি হয়নি। প্রকাশকরা আমায় তাড়িয়ে দিয়েছে। কেউ আমার কোনো বই ছাপাচ্ছিল না, ছাপালেও চলছিল না। আর কেন চলছিল না সেটা জিজ্ঞেস করলে প্রকাশকরা বলে, এমন কিছু লিখুন যা বাচ্চারা আগে কখনো পড়েনি, আগে কখনো দেখেনি বা শোনেনি। তা আপনি কি করলেন? আমি অনেক ভেবেছি, দিন রাত পাগলের মতো লেখার বিষয় নিয়ে চিন্তা করেছি, কিন্তু এমন কোনো বিষয়ই খুঁজে পাইনি যা কিনা বাচ্চারা আগে কখনো শোনেনি বা পড়েনি। তারপর একদিন কি বিষয় নিয়ে যে লিখি, আর যে কিছুই মাথায় আসছে না। কি করব আমি? কি ওটা? কি আলোটা যে আমার দিকে এগিয়ে আসছে ক্রমশ। আমি জানি, ভয় পেও না, ভয় পেও না।
কে তুমি? আমি এলিয়েন, আমি ট্যাঙ্গো। আমি জানি কি জানো তুমি? আমি জানি তুমি কি ভাবছো। আমি জানি কি ভাবছি বলো। তুমি ভাবছো বাচ্চাদের গল্প। তুমি কিভাবে জানলে? আমরা সব জানি। আমরা মানুষের মন বুঝতে পারি। তুমি কে? তোমার পরিচয় কি? আমি ট্যাঙ্গো। ট্যাঙ্গো? আমি সেরিন গ্রহের বাসিন্দা। আমি তোমায় সাহায্য করতে এসেছি। সাহায্য তুমি করবে? এই নাও আমার এই চশমাটা, তুমি নাও। এই চশমাটা পরলে তুমি আমাদের গ্রহে কি কি হচ্ছে সব দেখতে পাবে, আর তখন আমাদের গ্রহ সম্বন্ধে লিখতে পারবে, আর তা পড়ে বাচ্চারা আনন্দ পাবে। তোমার বই বিক্রি হবে। থ্যাংক ইউ ট্যাঙ্গো। দাও চশমাটা, দাও আমাকে। তারপর আপনি চশমাটা পড়লেন? হ্যাঁ পড়লাম তো। তারপর আমি কি দেখছি? এই যে সম্পূর্ণ অন্য এক জগৎ। থ্যাংক ইউ ট্যাঙ্গো। এই নতুন জগৎ নিয়েই এবার আমি লিখব। এমন অজানা জগতের কথা আমি লিখব। তারপর কি হলো? তারপর থেকে প্রত্যেক রাতে ট্যাঙ্গো আসে আর আমায় চশমাটা পরে থাকতে বলে। আমি তো চশমা পড়লে শুধু সেরিন গ্রহ দেখতে পাই, অন্য কিছু আর দেখতে পাই না। এতদিন তো সেরিনের কথা লিখলাম, বই হলো, নাম হলো, কিন্তু বাটুল বাবু আমি তো লেখক, আমাকে তো অন্য বইও লিখতে হবে। কিন্তু সেটা এই দুষ্টু ট্যাঙ্গোর জন্য হয়ে উঠছে না। সারাক্ষণ শুধু সেরিন গ্রহ দেখলে অন্য কিছু লিখবো কিভাবে আমি? সেরিন গ্রহ নিয়ে আরেকটা বই লিখুন তাহলে। না না না, সেরিন গ্রহে শুধু ভালো জিনিস আছে তা তো নয়, অনেক খারাপ জিনিসও আছে। সেরিন গ্রহে সব রকমের জিনিস আছে। কিছু এমন জিনিস আছে যা দেখলে ভয় লাগে বাটুল বাবু, হাত পা আমার শিউরে ওঠে। প্রতিদিন এই ভয়ঙ্কর দৃশ্য আর দেখতে পারছি না আমি বাটুল বাবু। তাহলে চশমাটা খুলে রাখুন, ঝামেলা মিটে গেল। না, তা হবে না। আমায় ট্যাঙ্গো বলে গেছে সারাক্ষণ চশমাটা পরে থাকতে। আমি সারাক্ষণ পরে থাকতে পারবো না বলেই সারাদিন ঘুমিয়ে থাকি। আর রাত হলেই ট্যাঙ্গো আসে আর আমায় যন্ত্রণা দেয়, ভয় দেখায়, আমাকে ওই চশমাটা পড়তে বাধ্য করে। ভয়কে জয় করার জন্য বাটুল আছে তো, চিন্তা করবেন না, আমি আছি। আমি আজ রাতে এখানেই থাকবো, দেখি ওই ট্যাঙ্গো কিভাবে আপনাকে বিরক্ত করে। আর আমাকে এটাও জানতে হবে যে এই চশমাটা পরানোর পেছনে ওর আসল উদ্দেশ্যটাই বা কি। ওই যে ও আসছে, শয়তানটা আসছে বাটুল বাবু, আমাকে বাঁচান। তুই আজকেও চশমাটা পরিসনি, তুই একটা অকৃতজ্ঞ। আমি তোকে উপকার করেছি তাই এত বই বিক্রি হয়েছে তোর। তোকেও আমার উপকার করতে হবে। পর পর পর, এক্ষুনি পর চশমাটা। না, আমি পরবো না, আমি কিছুতেই ওই চশমা আর পরবই না। এই নে তবে। না না, আমাকে আর ব্যথা দিও না, আমার কষ্ট হয়, আমাকে দয়া করো। বাটুল, আমি বাটুল, দেখি কার শক্তি বেশি। বাটুল, বাটুল, বাটুল। দাঁড়াও, দাঁড়াও বলছি, এক্ষুনি দাঁড়িয়ে যাও। বাটুল, এত রাতে তুমি এখানে কেন বাটুল? গুরুতর কিছু ঘটেছে নিশ্চয়ই। হ্যাঁ ডক্টর লিঙ্গম, গুরুতর তো বটেই। আমাকে এক্ষুনি একটা রকেটের ব্যবস্থা করে দিতে হবে, সেই জন্যই আপনার কাছে আসা। রকেট? হ্যাঁ রকেট, আমাকে এক্ষুনি সেরিন গ্রহের উদ্দেশ্যে রওনা দিতে হবে।
কিন্তু বাটল, সেরিন গ্রহের ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আমরা জানি না ওখানে কি আছে। ইট উইল বি ভেরি রিস্কি গেম। তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। আপনি একদম চিন্তা করবেন না ডক্টর লিঙ্গম। মিস্টার বর্মনের বইয়ে গ্রহটার ব্যাপারে সব দেওয়া আছে। বইয়ে উল্লেখ করা গ্রহটার নাম, তার উপগ্রহ এবং বলয়ের ব্যাপারগুলো যেমন সত্যি, ঠিক তেমনি বাকি ঘটনাগুলিও সত্যি। তার মানে ডক্টর লিঙ্গম, আমার দৃঢ় বিশ্বাস ওই বইটাতে যে প্রাণীগুলোর বিবরণ দেওয়া আছে তা সব সত্যি। এমনকি প্রাণীগুলো মানুষের মতো স্কুল, কলেজ, বাজার, রাস্তাঘাট, খেলার মাঠ সব বানিয়েছে। তারাও মানুষের মতো রান্না করে, গান শেখে, নাচ করে। কিন্তু সেসব কথা মিস্টার বর্মন কিভাবে জানলো, কিভাবে লিখলো সে এত সব কিছু এই বইটাতে? সেটার উত্তর খুঁজতেই আমাকে সেরিন গ্রহে যেতে হবে। ডক্টর লিঙ্গম, আর দেরি করা চলবে না। আপনি তাড়াতাড়ি আমার জন্য একটা রকেটের ব্যবস্থা করুন। ঠিক আছে বাটল। আপনাকে স্বাগত জানানো হচ্ছে। কি ব্যাপার বলুন তো, কি চান আপনারা? আপনার সঙ্গে আমাদের রাজামশাই দেখা করতে চান। আপনাদের রাজামশাই আমাকে কিভাবে চিনলেন? আপনার কাছে না রাখে আমি যখন আমাদের গ্রহে পালিয়ে আসি, এখানে এসে রাজামশাইকে আপনার বিশেষ ক্ষমতার কথা বলি। তিনি আপনার শক্তির ব্যাপারে জেনে খুবই অবাক। এত শক্তিশালী মানুষ পৃথিবীতে আছে কিনা সেটা তিনি বিশ্বাস করতে পারছেন না। কি নাম আপনাদের রাজামশাইয়ের? আমাদের রাজামশাইয়ের নাম ক্যাপ্টেন আলফা। ক্যাপ্টেন আলফা, উনি অপেক্ষায় আছেন। সেসব পরে হবে ক্যাপ্টেন আলফা। তার আগে বলুন তো আপনাদের আসল উদ্দেশ্যটা কি? আপনারা শশীকান্ত বাবুকে ওই চশমা পড়তে বাধ্য করছেন কেন? ওটা কোনো সাধারণ চশমা নয়। ওই চশমাটা আমাদের গ্রহের বিজ্ঞানীদের তৈরি খুব পাওয়ারফুল একটা চশমা। ওই চশমাটা পরে মিস্টার বর্মন যেদিকে তাকাবে সেই দিকেই পৃথিবীতে যা যা ঘটছে আমরা এখানে বসেই সব দেখতে পাবো। আই সি। কিন্তু মিস্টার বর্মন কিছুদিন ধরে চশমাটা পড়ছেন না, তাই পৃথিবীতে কি হচ্ছে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর সেই জন্যই ট্যাঙ্গো গিয়ে মিস্টার বর্মনকে ওই ভয়ঙ্কর ওয়েব দিয়ে কষ্ট দেয়। হ্যাঁ বাটুল বাবু, আমরা ওনার বই লেখার ব্যাপারে অনেক সাহায্য করেছি, ওনার অনেক উপকার করেছি। আমরা উপকারের বদলে উপকার চাই। কিন্তু এটা তো ঠিক নয় ক্যাপ্টেন আলফা। আপনি অজান্তেই দুটো গ্রহের জন্য বিপদ ডেকে আনছেন। মিস্টার বর্মনের বইতে আপনাদের গ্রহের ব্যাপারে অনেক কিছু লেখা আছে, আবার আপনারাও পৃথিবীর ব্যাপারে অনেক কিছু জেনে গেছেন। এর ফলে কোনো শত্রু গ্রহের প্রাণী আমাদের উপর খুব সহজেই আক্রমণ করতে পারবে। এতে পৃথিবী এবং সেরিন গ্রহ উভয়ের বাসিন্দারাই কঠিন বিপদের সম্মুখীন হবে। আপনি একজন রাজা হয়ে আপনার গ্রহের অধিবাসীদের উপর কোনো বিপদ আসুক সেটা নিশ্চয়ই চান না। কিন্তু বাটুল বাবু, আমরা তো আপনাদের মতো অনেক কিছু করে ফেলেছি। মানুষ খুব উন্নত প্রাণী, আমরা তাদের মতোই বাঁচতে চাই। আমরা আপনাদের মতো স্কুল খুলেছি যেখানে আমাদের গ্রহের বাচ্চারা পড়াশোনা করতে যায়। আমরাও আপনাদের মতো হসপিটাল খুলেছি, বাজার খুলেছি। আমাদের এখানেও লোকেরা মাইক নিয়ে স্টেজের উপর বক্তৃতা দেয়। আর মাত্র কয়েকটা দিন চশমাটা ব্যবহার করলেই আমরা পৃথিবীর সবকিছু এখানে নকল করে ফেলতে পারবো। আপনি ভুল করছেন। পৃথিবীর থেকে সবকিছু নকল করলে সেরিন গ্রহের বাসিন্দারা তাদের নিজস্বতা হারিয়ে ফেলবে। আমরা সবাই সবার থেকে আলাদা ক্যাপ্টেন আলফা, আর সেটাই আমাদের পরিচয়। অন্যের দেখা দেখি কিছু করতে গেলে তো আমরা নিজেদেরকেই ভুলে যাব। তাই আমাদের সব সময় উচিত নিজেদের শেকড়টাকে বাঁচিয়ে রাখা, অন্যকে অনুকরণ করে নয়, নিজের মতো করেই নিজেকে তৈরি করা এবং নিজেকে সৎভাবে শ্রেষ্ঠ প্রমাণ করাই হোক আমাদের লক্ষ্য। আপনি একদম ঠিক কথা বলেছেন বাটুল বাবু। আপনি সত্যিই গ্রেট। আপনার যেমন শক্তি ঠিক তেমনই বুদ্ধি।
তাহলে আপনারা নিশ্চয়ই মিস্টার বর্মনকে আর ডিস্টার্ব করবেন না। তাকে তার মতো করে লিখতে দিন। মিস্টার বর্মন শুধু নয়, আর কাউকে কোনোদিন ওই চশমা পড়তে বাধ্য করবেন না। না বাটুল বাবু, ওই চশমার আর কোনো দরকার নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আজ থেকে আমি আপনাকে সিরিন গ্রহের দূত ঘোষণা করলাম। ধন্যবাদ ক্যাপ্টেন আলফা। আশা করি ভবিষ্যতে পৃথিবীর মানুষেরা সিরিন গ্রহ পরিদর্শন করতে আসবে এবং এই গ্রহের উন্নতির জন্য যা যা করার সবই আমরা করব। ধন্যবাদ বাটুল বাবু। আজ থেকে সিরিন গ্রহ পৃথিবীর বন্ধু হয়েই থাকবে। বিদায় বন্ধু। বিপদে শুধু শক্তি নয়, নিজের বুদ্ধিটাও একটু খাটাতে হয়, কি তাই না? চারশো 495, 496, 497, 498, 499, 500। এতক্ষণ ধরে কি হিসেব করছেন জমিদার বাবু? 15টা বুঝলে নাই মশাই, 15টা। এবার আমাদের যে করেই হোক ওই 15টা গোল ওই মন্ডগ্রামকে দিতেই হবে। মাত্র 15টা গোল? এ তো কোনো ব্যাপারই না জমিদার বাবু। আগের বার ম্যাচে তো 12টা গোল হয়েছে, আর এইবার না হয় আরো 3টে বেশি হবে। আরে সেটা তো আর এমনি এমনি হবে না। ওই নাটু চোরটা, নাটু চোরটা কোথায়? ওকে খবর দাও। এবার যদি ও গন্ডগ্রামের হয়ে 15টা গোল না দিতে পারে, তাহলে কিন্তু এরপর ও কোনো চুরি করলেই ওকে আমি জেলে পাঠাবো। খেলতে নামার আগে ওই তেলটুকু নাটু চোরের গায়ে ভালো করে মাখানো হবে জমিদার বাবু। এর ফলে মাঠে নাটু যখন বল নিয়ে ছুটবে, তখন মন্ডগ্রামের কোনো খেলোয়াড়ই ওকে ধরতে পারবে না। দারুণ 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 বুদ্ধি তোমার। যাও যাও যাও, খেলার সব ব্যবস্থা করো। আর হ্যাঁ, এবারের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য বটব্যাল বাবুকে খবর দিয়েছ তো? কে? গন্ডগ্রামের এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে ওনার মতো একজন গুণী মানুষ থাকাটা তো অবশ্যই দরকার, কি তাই তো? হ্যাঁ জমিদার বাবু, প্রধান অতিথি হিসেবে থাকার জন্য ওনাকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়ে গেছে। ব্যাস, এবারে একটা কাজ করো, ওই হরিচরণকে গিয়ে চ্যালেঞ্জ করে এসো। বলে এসো এবার ওদের আমরা কম করে হলেও 20টা গোল দেবো, 20টা গোল দেবো। ঠিক আছে জমিদার বাবু, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। কিরে, তোদের স্কুল কেমন হলো? ভালো হয়েছে গো বাটুলদা। জানো, আজ ক্লাসে বটব্যাল স্যার না ভীষণ এক্সাইটেড ছিলেন। কেন রে? কারণ গন্ডগ্রামের জমিদার হরিচরণ বানুজ্জে একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছেন, আর আমাদের বটব্যাল স্যার সেখানে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছেন গো। বাহ, খুব ভালো কথা। অনেকদিন থেকে স্যারের ইচ্ছে ছিল এরকম একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার। ভালোই হলো, উনি প্রথমবারের জন্য প্রধান অতিথি হওয়ার সুযোগ পেলেন। মানে প্রথমবার তো নয় পাটুল্লা, স্যার তো ক্লাসে বলেছিল এবার যে বিশ্বকাপটা হয়েছে, ওই যেটা আমরা টিভিতে দেখলাম, ওখানেও নাকি ওই বটব্যাল স্যারকে পুরস্কার বিতরণের জন্য ডাকা হয়েছিল। তাই নাকি? তা তিনি গেলেন না কেন? ওখানে গেলে নাকি ছোটখাটো ফুটবল খেলায় উনি আর ডাক পাবেন না, তাই আর সেখানে যাননি। আমার তো মনে হয় বিশ্বকাপটা তো বিদেশে হয়েছিল, সেখানকার খটোমটো ভাষা স্যার বুঝতে পারবে না, তাই ভয়ে যায়নি। যা যা, তোরা ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া করে নে। হ্যালো, বটব্যাল বাবু বলছি। কি রবিবারের খেলা ক্যান্সেল হয়ে গেছে? আমাকে আর প্রধান অতিথি হিসেবে থাকতে হবে না? নিমন্ত্রণ ফিরিয়ে নিচ্ছেন?
না মানে কোনো ওরে ও নিতাই রে নিতাই, এ কি হলো রে নিতাই, আমার সব শেষ হয়ে গেল রে নিতাই, সব শেষ হয়ে গেল। বাবা কি হয়েছে গো, আপনি কাঁদছেন কেন? গন্ডগ্রাম থেকে ফোন এসেছিল রে, ওরা বলছে খেলা ক্যান্সেল হয়ে গেছে, আমাকে আর প্রধান অতিথি হিসেবে যেতে হবে না। এ কি হলো রে নিতাই, ও নিতাই, এত বড় সুযোগ মিস হয়ে গেল রে। ও নিতাই, নিতাই রে নিতাই, আমার মাথাটা কেমন বন 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 করে ঘুরছে রে নিতাই, আমাকে ধর, আমাকে ধর নিতাই, আমাকে ধর ধর, আমাকে ধর। বাউ ও বাউ, কি হলো গো বাউ, ও বাউ, বাউ গো, কি সর্বনাশ হয়ে গেল, যাই এক্ষুনি বাটুল বাবুরে খবর দিকে যাই। আমার সব শেষ হয়ে গেল গো বাটুল, এখন এখন আমি কি করি? শান্ত হন বটব্যাল বাবু, শান্ত হন, এত অল্পেতেই ভেঙে পড়বেন না, এটা তো সামান্য ব্যাপার। কিন্তু খেলাটা ক্যান্সেল হলো কেন কিছু জানেন? জানি না বাটুল, জানি না, আমি কিচ্ছু জানি না, ওরা তো কিচ্ছু বলেনি আমায়। ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে এত ভাববেন না, আপনি একজন শিক্ষক, এত সামান্য ব্যাপারে ভেঙে পড়া আপনাকে মানায় না। কান্নাকাটি বন্ধ করুন, খাওয়া দাওয়া করুন ঠিকভাবে, এরকম আরো অনেক নিমন্ত্রণ পাবেন, অযথা ভাববেন না এসব নিয়ে। ঠিক আছে বাটুল, ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর ভাববো না, এটা নিয়ে আর ভাববো না। তাহলে আমরা চলি, এরপর যদি আবার শরীর খারাপ হয় তাহলে খবর দেবেন। এই বাচ্চু চল। হ্যাঁ বাটুলদা চলো। কিরে বাচ্চু, বটব্যাল স্যারের বাড়ি থেকে আর কোনো ফোন টোন এসেছিল? না গো বাটুলদা, আর কোনো ফোন আসেনি গো। তাহলে মনে হচ্ছে স্যার সুস্থ হয়ে গেছেন। আসলে উনি ফুটবলটাকে এত ভালোবাসেন যে এইটুকু ব্যাপারেই খুব কষ্ট পেয়েছিলেন। ভালোবাসে না ছাই, ওনাকে তো কেউ কোথাও ডাকেই না। গন্ডগ্রামে গেলে একটু খাতির যত্ন পেতেন, মিষ্টির প্যাকেট পেতেন, সেটা তো এখন আর পাবে না, তাই এত কষ্ট পেয়েছেন। খবরদার বিচ্ছু, স্যারদের নামে এমন কথা বলতে নেই, স্যারদের সব সময় সম্মান দিতে হয়। নমস্কার নমস্কার বাটুল বাবু, নমস্কার, আমি গন্ডগ্রাম থেকে এসেছি, আমি ওখানকার নায়েব, আমাকে জমিদার বাবু পাঠিয়েছেন। আচ্ছা, আমরা আপনাদের গ্রামের ব্যাপারেই আলোচনা করছিলাম, আসুন আসুন। বলুন নায়েব মশাই, আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি? বাটুল বাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, একমাত্র আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে, নইলে আমাদের জমিদার বাবুর ইচ্ছে আর পূরণ হবে না, লজ্জায় তার মাথা কাটা যাবে। আপনি আগে আমাকে পুরো ব্যাপারটা খুলে বলুন, সাহায্য করার আগে আমাকে বুঝতে হবে ব্যাপারটা আসলে কি। প্রত্যেক বছর গন্ডগ্রামের জমিদার কালীচরণ তার ভাই হরিচরণের গ্রামের সাথে ফুটবল ম্যাচের আয়োজন করে। এই ম্যাচ আয়োজন করা হয় তাদের বাবা বরদাচরণ বারুজ্যের উদ্দেশ্যে। সামনের রবিবার এই ম্যাচ হওয়ার কথা ছিল বাটুল বাবু, কিন্তু হঠাৎ। কিন্তু কি নায়েব মশাই? কিন্তু সেই দিন রাতে ওই ম্যাচের জন্য তৈরি করা শিল্ড চুরি হয়ে যায়। শিল্ড চুরি হয়ে গেলে কি করে খেলা হবে বলুন তো? সেজন্যই আমরা খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছি বাটুল বাবু, আপনি এবার আমাদের মুখ রক্ষা করুন বাটুল বাবু। আচ্ছা আচ্ছা, আমি আজই আপনাদের গ্রামে গিয়ে ব্যাপারটা তদন্ত করব। ধন্যবাদ ধন্যবাদ বাটুল বাবু, ধন্যবাদ। জমিদার বাবু, এবার বলুন তো ঠিক কিভাবে আপনাদের শিল্ডটা চুরি হয়ে গেছে? সেটাই তো বলছি বাটুল বাবু, সেদিন আমাদের বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন, দেখেই মনে হচ্ছিল খুব বড় মাপের সাধু হবেন। উনি এসে তো আমাদের সবার ভাগ্য বিচার করে ভবিষ্যৎ বলে দিচ্ছিলেন। তারপর হঠাৎ উনি আমাকে বললেন,
দেখুন তো সন্ন্যাসী মহারাজ, আমার হাত দেখে বলুন তো এবারের ফুটবল ম্যাচে আমরা ঠিক কত গোল দেব ওই হরিচরণের টিমকে? এই যে দেখুন দেখুন। পারবি না, এবার তোরা হরিচরণের দলের সাথে জিততে পারবি না। এবার হরিচরণের দল তোদের গ্রামকে কম করে হলেও গুনে গুনে 45টা গোল দেবে। কি যে বলেন না সন্ন্যাসী ঠাকুর, সেটা হতেই পারে না। হরিচরণের ওই ভাঙাচোরা ফুটবল টিম আমাদের গ্রামের কাছে বিগত 44 বছর ধরে হেরে এসেছে। আপনার গণনায় নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, গণনায় ভুল হচ্ছে। তুই জানিস কার সাথে কথা বলছিস? আমি হলাম ত্রিকালদর্শী সন্ন্যাসী। তুই বলছিস আমার গণনায় ভুল হচ্ছে? তুই দেখে নিস, তোর গ্রামের সব থেকে ভালো খেলোয়াড় নাটু এবার খেলতে পারবে না। হতেই পারে না। নাটু 14 বছর বয়স থেকে আমাদের গ্রামের হয়ে খেলছে, এবার কেন খেলতে পারবে না শুনি? হ্যাঁ, ও নিশ্চয়ই খেলবে এবার। আর মন্ডগ্রাম নয়, এই ম্যাচ আমরাই জিতবো। মূর্খ, তুই আমার কথা অবহেলা করছিস। সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে মানে? কি সব শেষ হয়ে গেছে? কি হয়েছে নায়েব মশাই? কি শেষ হয়ে গেল? সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, নাটু মনে হয় এবারের ম্যাচে খেলতে পারবে না। নাটু খেলতে পারবে না মানে? কেন খেলতে পারবে না বলি, কেন খেলতে পারবে না? নাটুর বাড়িতে গিয়ে দেখলাম ওর জ্বর হয়েছে, সাথে ভীষণ পেট খারাপ। বেচারা বিছানা ছেড়ে উঠতেই পারছে না। হায় 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 রে, এ কি হলো রে? আমি যে হরিচরণকে চ্যালেঞ্জ করেছি ওদের গ্রামকে এবার আমরা 20 গোল দেব। এখন যদি কলকাতার অতিথির সামনে ওদের কাছে আমরা হেরে যাই, তাহলে তো আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, সব ধুলোয় মিশে যাবে। কিরে, দেখলি তো, মিলল তো আমার কথা। আমি আগেই বলেছিলাম যে নাটু এবার খেলতে পারবে না। ক্ষমা করুন সন্ন্যাসী ঠাকুর, আমার ভুল হয়ে গেছে। আপনি কিছু একটা উপায় বার করুন। এবার যদি মন্ডগ্রাম আমাদের 45টা গোল দেয়, তাহলে তো 45 বছরের শোধ ওরা একেবারে তুলে নেবে। রক্ষা করুন সন্ন্যাসী ঠাকুর, রক্ষা করুন আমায়। হ্যাঁ সন্ন্যাসী মহারাজ, এবার আপনি একটা উপায় বলুন। উপায় একটা আছে, ফুটবলেশ্বর যজ্ঞ। ফুটবলেশ্বর যজ্ঞ? হ্যাঁ, ফুটবলেশ্বর যজ্ঞ। নিয়ে আয় ওই শিল্ড আমার সামনে। ওটাকে নিয়ে ফুটবলেশ্বর যজ্ঞ করলেই এই বিপদ কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি আমি। আর তারপর সে সন্ন্যাসী ঠাকুর শিল্ডটাকে সামনে রেখে যজ্ঞ শুরু করলো। আর যজ্ঞের শেষে ওনার ব্যাগ থেকে কিছু একটা বের করে তিনি আমাদের খেতে দেন। ওং ফুটবলায় ওই স্বাহা, ওং ফুটবলেশ্বরায় ওই স্বাহা, ওং শিল্ডা ওই স্বাহা। তারপর জানেন তো বাটুল বাবু, আমরা কিভাবে যেন জ্ঞান হারিয়ে ফেললাম, সবাই অজ্ঞান হয়ে গেলাম। আর যখন আমাদের জ্ঞান ফিরল বাটুল বাবু, ততক্ষণে শিল্ড উধাও। এবার আপনি বলুন বাটুল বাবু, শিল্ড না থাকলে ম্যাচ কিভাবে হবে? তাহলে তো উইনারকে কিছু দেওয়াই যাবে না। সন্ন্যাসীর দেওয়া জিনিস খেয়ে অজ্ঞান হয়ে গেলেন, তারপর শিল্ড উধাও। ব্যাপারটা তো জলের মতো পরিষ্কার। জলের মতো পরিষ্কার? তার মানে আপনি কি বলতে চাইছেন বাটুল বাবু? ওই শিল্ড চুরির পেছনে ওই সন্ন্যাসীর হাত আছে। আচ্ছা, একটু মনে করে বলুন তো, সন্ন্যাসী ঠাকুর কোথা থেকে এসেছিলেন? কোথা থেকে এসেছিলেন তা তো জানি না, তবে হিমালয় টিমালয় হবে। শুনেছি ত্রিকালদর্শী সন্ন্যাসীরা নাকি ওখানেই সব সাধনা করেন। হিমালয় থেকে সন্ন্যাসী এলেন আর বেছে বেছে শুধু নাটুরই খবর দিয়ে গেলেন। ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং তো। আপনি একদম চিন্তা করবেন না জমিদার বাবু, আপনার শিল্ড আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে যাব? কি বলছেন বাটুল বাবু, সত্যি সত্যি পেয়ে যাব? যদি তাই হয় তাহলে আপনি হবেন আমাদের খেলার প্রধান অতিথি। না,
একদম না, প্রধান অতিথি হিসেবে বটব্বেল স্যারকেই আনা হোক। কি বলছেন বাটুল বাবু? আপনি বটব্বেল স্যারকে চেনেন? হ্যাঁ, উনি আমাদের স্কুলেরই গেম টিচার, আর ওনাকেই প্রধান অতিথি করা হোক, এটাই আমার ইচ্ছে। ঠিক আছে বাটুল বাবু, আপনি যা বলবেন তাই হবে। দরকার হলে এবারের ম্যাচে 2 জন প্রধান অতিথি থাকবে, কিন্তু কিন্তু আপনি দয়া করে ওই শিল্ড উদ্ধার করে দিন বাটুল বাবু। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে ওই শিল্ড উদ্ধার করে দিন। আপনি আমাকে কিছুক্ষণ সময় দিন জমিদার বাবু, আপনার শিল্ড ঠিক উদ্ধার হয়ে যাবে। তার আগে আমি একটু আপনাদের গ্রামটা ঘুরে দেখতে চাই। গ্রাম ঘুরে দেখবেন? সে তো খুবই ভালো কথা। নায়েব মশাই, ও নায়েব, তুমি বাটুল বাবুকে পুরো গ্রামটা একবার ঘুরিয়ে দেখাতে নিয়ে যাও। যা যা। না, আমি একাই যাব গ্রাম দেখতে, আমার সাথে কাউকে যেতে হবে না। বাহ, ব্যাপারটা বেশ ভালোই হলো। এবার আর কষ্ট করে খেলতে হলো না, ঘরে বসে বসে মিষ্টি খেতে পারছি। আর এত বছর খেলে তো কিছুই পেলাম না, আর এবার না খেলেই টাকা মিষ্টি সব পেলাম। আচ্ছা, এবার মিষ্টিগুলোকে সাবার করা যাক। কি ব্যাপার নাটু মশাই? এখন তোমার শরীর কেমন আছে? শরীর মানে না, মানে ইয়ে মানে শুনলাম তোমার নাকি পেট খারাপ, তুমি তার মধ্যে মিষ্টি খাচ্ছ? না, আসলে ডাক্তার বলেছে গরম গরম রসগোল্লা খেতে, এতে নাকি শরীরটা ঠিক হয়ে যাবে। তাই নাকি? ডাক্তার বলেছে? আচ্ছা দেখি তো রসগোল্লা গুলো কতটা গরম। কেঁদে লাভ নেই, এখনো সময় আছে, সত্যিটা বলো, আমি কিন্তু সব জানি। বাটুল বাবু, আমি তো আপনাকে চিনি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি এরকম সামান্য একটা ব্যাপারে জমিদার বাবু আপনাকে ডাকবেন। ঠিক আছে ঠিক আছে, এখন গোটা ব্যাপারটা খুলে বলো তো আমাকে। বলছি আসলে এই সব কিছুর পেছনে মন্ডগ্রামের জমিদার হরিচরণ বাবু আছেন না, ওনার হাত আছে। আগের দিন রাতে হরিচরণ বাবুর নায়েব এসে আমাকে টাকা দিল, আর তার বদলে আমাকে অসুস্থ সেজে থাকতে বলল। আমিও টাকা নিয়ে তার কথা মতো অসুস্থ সেজে বিছানায় পড়ে রইলাম। আর ওদিকে হরিচরণ বাবু সন্ন্যাসী সেজে কালীচরণ বাবুর বাড়ি গেল, আর তাকে আমার কথা বলে ভয় দেখালো। তারপর ওখানে যজ্ঞের নাটক করে ঘুমের ওষুধ খাইয়ে শিল্ডটা চুরি করে পালিয়েও গেল। ও এই ব্যাপার, সেই শিল্ড এখন কোথায়? শিল্ড তো জমিদার হরিচরণের কাছে আছে। ঠিক আছে, তাহলে একবার মন্ডগ্রাম থেকে ঘুরে আসা যাক। কারোর কাছে কিছু বলার দরকার নেই, পুলিশের কাছেও যেতে হবে না। পুলিশ এলে তো আমি মরেই যাব। আমি আমার দোষ স্বীকার করছি বাটুল বাবু, দয়া করে পুলিশের কাছে যাবেন না। আচ্ছা, এবার লক্ষ্মী ছেলের মতো শিলটা বার করুন তো। না মানে আসলে ওই শিলটা তো আমি পুকুরে ফেলে দিয়েছি। কোন পুকুরে? নিয়ে চলুন আমায়। এই যে বাটুল বাবু, এই পুকুরের জলেই আমি শিলটা ফেলে দিয়েছি। এই শিল্ড আপাতত আমি নিয়ে যাচ্ছি, আমি রবিবার এটা নিয়ে আসব। আর আপনারা ওই দিন অবশ্যই গন্ডগ্রামে আপনাদের টিম পাঠাবেন। অবশ্যই টিম পাঠাবো আমরা নিশ্চয়ই খেলায় অংশগ্রহণ করব। একটা কথা অবশ্যই মনে রাখবেন হরিচরণ বাবু, খেলার মধ্যে হার জিত অবশ্যই থাকে,
কিন্তু হারার ভয় কখনো অসৎ উপায় অবলম্বন করতে নেই। ভালোভাবে মন দিয়ে খেললে আপনারাও এই খেলায় জিততে পারেন। ঠিক বলেছেন বাটুল বাবু, আমরা অবশ্যই যাব। জমিদার বাবু, আবার খেলার আয়োজন শুরু করে দিন। রবিবার কিন্তু একটা জমজমাট ম্যাচ দেখতে চাই। আর প্রধান অতিথি হিসেবে বটব্বেল স্যারকে আসার জন্য নিমন্ত্রণ পাঠিয়ে দিন। ধন্যবাদ বাটুল বাবু, আপনি আর কিচ্ছুটি চিন্তা করবেন না। আমি খেলার সব আয়োজন করে রাখবো, সব আয়োজন করে রাখবো। আরে হ্যাঁ, এই খেলা আগামী বছর থেকে আরো বড় করে আয়োজন করুন। অনেক ভালো ভালো ফুটবল টিম রয়েছে, তাদেরও আমন্ত্রণ করুন। তবেই না আপনার বাবার নাম চারদিকে ছড়িয়ে পড়বে, তবেই না জমিদার বরদাচরণ স্মৃতি চ্যালেঞ্জ শিল্ডের ব্যাপারে সবাই জানতে পারবে। প্রতিবার একটা দুর্বল টিমের সাথে জিতে সেই জেতার কোনো আনন্দ থাকে না। চ্যালেঞ্জ যত বড় হবে, আনন্দ তত বেশি। ঠিক বলেছেন বাটুল বাবু, সত্যি আপনার কোনো জবাব নেই। আপনি সত্যি গ্রেট। শুধু শরীরে শক্তি আর সাহস থাকলেই হবে না, মাঝে মাঝে একটু বুদ্ধিও খরচ করতে হয়, কি তাই না?